আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। অনেকেই বলে থাকেন বা সাধারণ আলোচনায় আমরা শুনতে থাকি যে কোরবানির পশুর মাংস অন্য যে কোনো মাংসের চেয়ে বেশি মজাদার হয়। এটি অনেকেই উপলব্ধি করেন এবং বলেও থাকেন। আসলে বিষয়টা কি? কোরবানির মাংস কি বেশি মজাদার? এটার কোনো বৈশিষ্ট্য বা কি কারণ আছে কি? যেটি আমার কাছে মনে হয় সেটি হচ্ছে যে কোরবানির মাংস এটি আসলে এই উম্মতের জন্য আল্লাহ খাওয়াকে বৈধ করেছেন। পূর্ববর্তী জামানায় উম্মতদের জন্য এই কোরবানির মাংস খাওয়া বৈধ ছিল না। পশুকে আল্লাহ আসমানে তুলে নিয়ে যেতেন। তো এর দ্বারা যেটি বোঝা যায় যে কোরবানির মাংসের ক্ষেত্রে আল্লাহ হলেন মেজবান এবং কোরবানি দাতা বা দুনিয়ার মুমিন মুসলমানরা হচ্ছেন মেহমান। তা আল্লাহ যেখানে মেজবান, সেখানে মেহমানের মুখে এই মেজবানি অত্যন্ত স্বাদ হবে, এটাই তো স্বাভাবিক। কারণ এটি আল্লাহ তুলে নিয়ে যেতেন আকাশে, কিন্তু উম্মতে মুহাম্মদিয়ার জন্য এই কোরবানির মাংস এটি আল্লাহ খাওয়া বৈধ করেছেন এবং বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর মাংস, হাড্ডি, রক্ত এটি আল্লাহর কাছে যাবে না, যাবে তোমাদের ভিতরকার যে তাকওয়া, এই তাকওয়াটাই আল্লাহ দেখবেন। তো সেজন্য এই কোরবানির মাংস আমরা পেতাম না, আল্লাহ দিয়েছেন, খাওয়াকে বৈধ করেছেন। তো এটি আল্লাহর মেজবানি বান্দাদের জন্য। অর্থাৎ মেজবান যেখানে আল্লাহ, আর সেখানে তো স্বাদ হবেই। আরেকটি বিষয় এখানে, সেটি হচ্ছে সূরা বাকারার মধ্যে ঘটনাটি আছে। মুসা আলাইহিস সালামের সময়কালে এক ব্যক্তি কে হত্যা করা হয়েছিল। হত্যাকারীকে জানবার জন্য বনি ইসরাঈলরা মুসা আলাইহিস সালামকে অনেক প্রশ্ন, অনেক জ্বালাতন করেছেন। আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালাম অনেক প্রশ্ন করেছেন। আল্লাহ শেষ পর্যন্ত সমাধান জানিয়ে দিলেন যে একটি গরু কোরবানি করা হোক, সে গরুর মাংস যদি ওই মৃত ব্যক্তির শরীর স্পর্শ করা হয়, তখন মৃত ব্যক্তি জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দেবে। তারা প্রথম জবা করতে চেয়েছিল না, কিন্তু অবশেষে তারা সেটি মেনে নিল, জবা করল এবং কোরবানির পশুর মাংস তার শরীর স্পর্শ করা মাত্রই সে জীবিত হয়ে নাম বলে দিল। তা কোরবানির মাংস সাধারণ মাংসের মতো নয়, বরং এটি অসাধারণ এক বৈশিষ্ট্য